হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমরা আবারও চলে এসেছি তোমাদের আর একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাস 10 করব, যেটা লাস্ট উইকে আমাদের একটা ক্লাস মিস গেছিল। সেই ক্লাসটা আমরা আজকে স্যার কমপ্লিট করে নেব। ওকে, চলো। তো ট্রান্সলেশন করতে গেলে আমরা স্যার কি করি? ট্রান্সলেশন করতে গেলে আমরা পুরো প্যাসেজটাকে একবার ভালো করে পড়ে নিই। প্যাসেজটাকে পড়ে নেওয়ার পরে সেটা আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করি। চলো দেখো কি রয়েছে, দেখো। গৌর রোশান দেওয়ানের বয়স 37-38 মতো। আজকের সেন্টেন্সগুলো খুব সিম্পল, টেন্সটাও সিম্পলে হবে, কিন্তু স্যার ভার্ব সাবজেক্ট এগুলো একটু বুঝে বুঝে নিয়ে করতে হবে আমাদেরকে। তো গৌর রোশান দিওয়ান একজন মানুষের নাম, যার বয়স ছিল কত? যার বয়স, এই যে তার বয়স ছিল স্যার কত? তার বয়স ছিল এই 37-38 মতো, মানে শিওর না, হয় 37 না 38। লম্বা দোহরা চেহারা, এই যে লম্বা দোহরা চেহারা, তার চেহারাটা কেমন ছিল? যেমন লম্বা এবং সুঠাম শরীর ছিল তার, তাই না? দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো, দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো। মানুষটা খুব মাই ডিয়ার ধরনের, মানুষটা খুব মাই ডিয়ার ধরনের, মানে মানুষটা খুব ভালো মানুষ। সবার সঙ্গে হেসে, এই যে সবার সঙ্গে হেসে কাঁধে হাত রেখে কথা বলেন। আদিকে বিশেষ পছন্দ করেন, আদিকে বিশেষ পছন্দ করেন। বলেন, আদিত্য তুমি আমার চোখ, আদিত্য তুমি আমার চোখ, বুঝলে? চোখ যা করে তোমায় তাই করতে হবে, চোখ যা করে তোমায় তাই করতে হবে। আমি জানি তুমি তোমার কোম্পানির প্রতি লয়াল থাকবে। মানে এতটা বিশ্বাস করতো যে সে জানে যে সে কি করবে, সে তার কোম্পানির প্রতি আদি কি থাকবে, লয়াল থাকবে। খুব ছোট্ট একটা, কিন্তু খুব মজাদার রয়েছে। চলো দেখো, লাইন বাই লাইন করার আমরা চেষ্টা করি। কি বলছে? গৌর রোশান দিওয়ানের বয়স 37-38 মতো, লম্বা দোহারা চেহারা। তাহলে যদি দেখি স্যার, এই যে গৌর রোশান দিওয়ান, এই যে গৌর রোশান দিওয়ান, এটা কি স্যার? এটা স্যার আমাদের সাবজেক্ট। এই যে বয়স 37-38 মতো, 37-38 মতো। তাহলে যে বয়স যদি সাবজেক্ট দেখি, তাহলে কি এইখানে যদি দেখি স্যার, এই যে বয়স, এখানে ভার্ব দেখো আমাদের মিসিং আছে। তাহলে গৌর রোশনের বয়স হলো, বা গৌর রোশনের বয়স হলো, এইরকম ব্যাপারটা আমাদের কি করতে হবে স্যার? বুঝে নিতে হবে যে বয়সটার কথা বলছে। তাহলে এখানে এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে স্যার? ভার্বটা কি থাকবে? মিসিংই থাকবে। তোমাকে এটা বুঝে নিতে হবে, কেমন? তাহলে বলছে গৌর রোশন দিওয়ানের বয়স 37-38 মতো, 37-38 মতো। চলো করো, কি বলছে? গৌর রোশন দিওয়ান, গৌর রোশন দিওয়ান, এটা স্যার সাবজেক্ট। আমি কি বললাম? এই যে বয়স হলো, তাহলে বলি যে আমার বয়স, তাহলে আমার বয়স হলো, তো আমি ভয় হলোটা কি স্যার? ইমপ্লাইড। অ্যাকচুয়ালি বি ভার্ব যদি থাকে স্যার, বি ভার্ব বাংলায় ট্রান্সলেশন করার ক্ষেত্রে বি ভার্ব বাংলায় কি থাকে স্যার? অ্যাবসেন্ট থাকে, কিন্তু ইংরেজিতে তাকে আমাদেরকে নিয়ে আসতে হয়, তাই না? ইংরেজিতে আমাদেরকে স্যার কি করতে হয়? নিয়ে আসতে হয়। তাহলে কি করব? এই যে হলো, এই জন্য স্যার কি, বি ভার্ব মানে অ্যামিজার, প্রেজেন্ট টেন্স হবে এটা, কি স্যার? প্রেজেন্ট টেন্স। তাহলে গৌর রোশন দিওয়ান ইজ, ইজ অ্যাবাউট, এই যে ইজটা কি স্যার? হলো, এই যে হলো ভার্ব, এটা কি স্যার? ভার্ব। ইজ অ্যাবাউট, এই যে মতো মানে প্রায়, শিওর না, ইজ অ্যাবাউট 37, মানে 37, और 38 ইয়ার্স ওল্ড। দেখো 38 ইয়ার্স ওল্ড। তাহলে কি করলাম?
37 or 38 years old. তাহলে গৌর রোশন দিওয়ান ইজ অ্যাবাউট মানে ওই যে মতটা, এই যে মতটা স্যার, এই যে মত ইজ অ্যাবাউট 37 or 38, 37 অথবা 38, এই যে বয়সটা বললাম তো ইয়ার্স ওল্ড। ওকে, 38 ইয়ার্স ওল্ড। ক্লিয়ার? আচ্ছা, এটা এই সেন্টেন্সটা তবুও স্যার ঠিকঠাক আছে। এবার দেখো লম্বা দোহরা চেহারা, যদি দেখি এখানে স্যার না আছে সাবজেক্ট, না আছে ভার্ব, না আছে সাবজেক্ট, না আছে ভার্ব। যদি দেখি স্যার এটা কি স্যার, এটা একটা ফ্রেজ কি, যদি দেখি স্যার এটা একটা কি স্যার, এটা একটা ফ্রেজ। কিন্তু বাংলায় এভাবে রাখা যায়, ইংরেজিতে যদি শুধু স্যার ওইভাবে একটা সেন্টেন্সের মতো করে একটা ফ্রেজ রেখি, তাহলে কি হয়ে যাবে স্যার, ওটা স্যার মিনিংলেস হয়ে যাবে। বলতে পারলাম, ওটা স্যার মিনিংলেস হয়ে যাবে। বাংলায় স্যার আমরা রেখেছি, কিন্তু ইংরেজিতে আমরা ওইভাবে রাখতে পারবো না। এরকম যদি ফ্রেজ করে দিই আমরা, টল এরকম কিছু একটা করে দিই আমরা, ওয়েল বিল্ড এরকম করে যদি করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে স্যার এরকম যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তাহলে এটাকে স্যার আমাদের কি করতে হবে, একটা সেন্টেন্সের আকার দিতে হবে। কি দিতে হবে স্যার? সেন্টেন্সের আকার দিতে হবে। বলছে তিনি, এই যে যেমন দেখো, তাহলে তিনি ছিলেন লম্বা দোহরা চেহারা নিয়ে, তাই না, বা তার ছিল, তাই না, তার ছিল, তাই না, তার ছিল লম্বা দোহরা চেহারা, তাই না, তার ছিল লম্বা দোহরা চেহারা। তাহলে এই যে তার ছিল, তাহলে এই জিনিসটা যদি করি, ধরো দেখো, তাহলে যে লম্বা দোহরা চেহারা, তাহলে আমরা এখানে সাবজেক্ট কার কথা বলছি? গৌর রোশন দেওয়ানের কথাই বলছি। কি বললাম? গৌর রোশন দেওয়ানের কথাই বলছি। তাহলে যেমন বললাম গৌর রোশন দেওয়ান হলেন কি, এই যে 37-38 বছরের এক লোক, তাহলে ইজ, ঠিক তেমনভাবে তার ছিল, তাহলে এইভাবে করতে পারি। এইভাবে দেখো, একটু বোঝার চেষ্টা করো। হি ইজ, হিটাকে স্যার সাবজেক্ট নিয়ে আসলাম, হিটাকে কি নিয়ে আসলাম স্যার? সাবজেক্ট নিয়ে আসলাম। ইজটাকে স্যার কি নিয়ে আসলাম? ভার্ব। তাহলে তিনি ছিলেন কি, ওই যে লম্বা দোহরা চেহারার প্রকৃতির, তাই না, লম্বা দোহরা চেহারা প্রকৃতির, তাই না। তিনি ছিলেন টল, তিনি ছিলেন কি টল, তিনি ছিলেন কি লম্বা, তাই না, লম্বা। কি ছিলেন? উইথ এই যে দোহরা চেহারা, যদি বলি দোহরা চেহারা মানে সুঠাম, যার মানে ভালো করে জিমে গিয়ে সে বডি তৈরি করেছে, এরকম একটা বডি তার। তাহলে উইথ ওয়েল বিল্ট, কি করলাম? টল, লম্বা, উইথ আ ওয়েল বিল্ট, ওই যে দোহরা চেহারা, তাই না, উইথ আ ওয়েল বিল্ট, দোহরা, দোহরার জন্য কি করলাম স্যার? দোহরার জন্য করলাম এই যে উইথ আ ওয়েল বিল্ট, মানে ভালো করে বানানো যে শরীরটা, যারা জিমে যায় তাদের দোহরা চেহারা, মানে চওড়া পুরুষ একটা। তাহলে টল উইথ এ ওয়েল বিল্ট স্লেন্ডার ফিগার, কি করলাম? উইথ এ ওয়েল বিল্ট স্লেন্ডার ফিগার। ওকে, তাহলে সে ছিল কি লম্বা, উইথ এ ওয়েল বিল্ট স্লেন্ডার ফিগার, দোহরা চেহারা প্রকৃতির। বুঝতে পেরেছো? ওয়েল বিল্ট স্লেন্ডার ফিগার, এই যে দোহরা চেহারা, দোহরা চেহারা। ওকে, ক্লিয়ার? তাহলে স্যার এখানে আমরা কি দেখলাম? এখানে স্যার দেখলাম আমরা যে স্যার সাবজেক্ট এবং ভার্ব দুটোই মিসিং আছে। যদি এইটাকে লিখতে যাই তাহলে কি হবে? টল উইথ এ ওয়েল বিল্ড স্লেন্ডার ফিগার। যদি শুধু এইটুকুটা করি, লম্বা দোহরা চেহারা, তাহলে টল উইথ এ ওয়েল বিল্ড স্লেন্ডার ফিগার, এখানে না আছে সাবজেক্ট, না আছে ভার্ব, তাহলে স্যার একটা ফ্রেজ হয়ে গেল। তো শুধু একটা ফ্রেজকে আমরা আলাদা করে রাখতে পারি না, এটা সেন্টেন্সের মধ্যেই রাখতে হবে। এবার যেহেতু স্যার এটা পুরোটা একটা সেন্টেন্সের ফরম্যাট দিয়েছে, তুমি যদি শুধু ফ্রেজ করে রেখে দাও তাহলে মার্কস দেবে না, কেটে দেবে। সেই জন্য আমরা কি করলাম? হি ইজ টল উইথ এ ওয়েল বিল্ড স্লেন্ডার ফিগার। তাহলে যেমন আমরা তার বয়স ছিল, মানে তার তার শরীরটাও কেমন ছিল? তিনি ছিলেন লম্বা এবং দোহরা চেহারা প্রকৃতির। দেখো, বুঝতে পেরেছো আশা করি? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, নেক্সট দেখো। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, মানুষটা খুব মাই ডিয়ার ধরনের। আচ্ছা, এই যে দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, তাই না, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো।
তাহলে যদি বলি দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, তাহলে তারপরেও দেখো সেন্টেন্সটা ইনকমপ্লিশন থাকছে। তাহলে আমরা এইভাবে বলতে পারবো তার দাড়ি গোঁফ, তার দাড়ি গোঁফ, তার দাড়ি গোঁফ, এটা যেটা রয়েছে তার দাড়ি গোঁফ কামানো, কামানো, তাই না? এটা স্যার কি ভার্ব। এই যে দাড়ি গোঁফ, তাহলে এখানে তার দাড়ি গোঁফটা, তারটা কি আছে স্যার ইমপ্লয়েড আছে, তার দাড়ি গোঁফ, এটা কি স্যার সাবজেক্ট। তাহলে তার দাড়ি গোঁফ কামানো কেমন ভাবে? নিখুঁত ভাবে। কেমন ভাবে স্যার? নিখুঁত ভাবে। এটা কিন্তু অবজেক্ট না। ওকে, চলো ওটা স্যার মানে ম্যানার বলতে পারি আমরা। ওকে, চলো দেখা যাক তাহলে কি বলছে। his beard and mustache, his beard and mustache, তার দাড়ি এবং গোঁফ, এই যে দাড়ি গোঁফ, তাহলে কি করব স্যার? দাড়ি গোঁফ মানে দাড়ি গোঁফের ইংরেজি কি স্যার? বিয়ার্ড অ্যান্ড মাউস্ট্যাচ। তাহলে স্যার এইটা একটা নাউন, বিয়ার্ড, মাউস্ট্যাচ এইটা একটা নাউন, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাহলে তার দাড়ি গোঁফ, তাহলে বিয়ার্ড অ্যান্ড মাউস্ট্যাচ, এটা স্যার কম্পাউন্ড নাউন হয়ে গেল, তাই না? তাহলে হিজ বিয়ার্ড অ্যান্ড মাউস্ট্যাচ আর, কেন আর হলো স্যার? আমি কি বললাম? দুটো নাউন আছে, কম্পাউন্ড নাউন, তাহলে হিজ মাউস্ট্যাচ অ্যান্ড হিজ বিয়ার্ড অ্যান্ড মাউস্ট্যাচ আর এই যে কামানো। এবার এখানে স্যার যদি দেখি আমরা, এই যে কামানোটা স্যার টেন্সটা তো প্রেজেন্ট টেন্সই হবে, কিন্তু স্যার ইমপ্লয়েড প্যাসিভে হবে। কিসে হবে স্যার? প্যাসিভে হবে, তাই না? তাহলে কি হবে? আর ক্লিন সেভড অর সেভেন, যে কোনো খুশি, দুটোই ভিতরি। আর ক্লিন সেভড কিসে করলাম স্যার? আমরা প্যাসিভে করলাম, কারণ দাড়ি গোঁফটা আমরা নিজেরা যদিও কামাই, কিন্তু সেন্সটা থাকে কারো দ্বারা কামানো হয়েছে। ওকে, তাহলে আর ক্লিন সেভড, আর ক্লিন সেভড, তাহলে স্যার এটা কিসে করলাম? প্যাসিভে করলাম। সিম্পল প্রেজেন্টের কিসে করলাম স্যার? সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করলাম। এটা স্যার কি আমাদের? এই যে আর, আর প্লাস ভি3, ক্লিন সেভড। ওকে, আর প্লাস ভি3, আর প্লাস ভি3, তাহলে স্যার এটা কি হয়ে গেল বলো? প্যাসিভ, তাই না? আর ক্লিন সেভড কি করা বলেছে? নিখুঁতভাবে, নিখুঁতভাবে, ক্লিন সেভড টু পারফেকশন। আচ্ছা, অনেকে বলবে স্যার উইথ পারফেকশন, উইথ পারফেকশনটা করলে আমরা কি হবে স্যার? ওই কামানোটাকে এমফাসাইজ করছি, কিন্তু যখন টু পারফেকশন করতে যাচ্ছি, মানে সে কেন ক্লিন সেভ করে রেখেছে? সে নিজেকে নিখুঁত দেখাতে চাইছে, সে নিজেকে নিখুঁত দেখাতে চাইছে, সেজন্য আমরা কি করলাম স্যার? ক্লিন সেভড টু পারফেকশন, এই যে নিখুঁতভাবে, টু পারফেকশন। ওকে, ক্লিয়ার? কি বললাম? উইথ পারফেকশন করা যেত, উইথ পারফেকশন করলে আমরা কত মানে পারফেক্টলি সেভ করছি সেটাকে এমফাসাইজ করা হচ্ছে। যখন টু পারফেকশন করছি তখন সে কতটা পারফেক্ট, মানুষ হিসেবে কতটা পারফেক্ট, কেন সে করেছে সেইটাকে বোঝানোর জন্য স্যার টু পারফেকশন করলাম। ওকে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো চলো, তো স্যার তাহলে এই যে ওই যে টু পারফেকশন দিলেন, এটা কি স্যার? এটা তো একটা স্যার ফ্রেজ, এটা কি স্যার একটা আমাদের বলো? এটা স্যার একটা আমাদের ফ্রেজ, এটাও স্যার আমাদের কি? ফ্রেজ। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার দেখো পরেরটা, দেখো মানুষটা মানে এই একটা প্যাটার্ন শিখতে গেলে, পুরো প্যাসেজটা করতে গেলে ওই প্যাটার্নটাকে শিখে নিতে পারবে। দেখো মানুষটা খুব মাইডিয়ার ধরনের, তাই না? মানুষটা, এই যে মানুষটা, মানুষটা মানে কার কথা বলছে এখানে স্যার? এখানে মানুষটা বলতে স্যার বলছে তো কার কথা? আমাদের রোশানের কথা বলছে, তাই না? আমাদের কার কথা বলছে স্যার? এই যে রোশান, গৌর রোশান দিওয়ান। ওকে, তাহলে মানুষটা, সেই মানুষটা খুবই মাইডিয়ার ধরনের। ভার্ব কোথায়? ভার্ব নেই। তাহলে এখানে মানুষটা হলেন খুব মাইডিয়ার ধরনের, খুব মাইডিয়ার ধরনের, খুব মাইডিয়ার ধরনের। তাহলে যে মানুষটা হলেন,
মানে তিনি ছিলেন তিনি হলেন খুব মাই ডিয়ার ধরনের, তিনি হলেন। তাহলে স্যার তিনি, এই যে মানুষটা, মানুষটা আমরা দ্য পার্সন এভাবে করব না, এভাবে করব তিনি, এই যে মানুষটা এটাকে রিপ্লেস করব তিনি দিয়ে, এটা স্যার কি সাবজেক্ট হলেন, এটা কি স্যার আমাদের বলো ভার্ব, এটাও কি স্যার আমাদের ইমপ্লয়েড আছে বা বুঝে নিতে হবে আমাদের, তাই না? তাহলে কি হবে, হি ইজ, এই যে তিনি হলেন, হি ইজ, হি ইজ, হি ইজ ভেরি মাই ডিয়ার কাইন্ড অফ পার্সন। তাহলে এই যে তিনি, তিনি হলেন, এটা স্যার কি আমাদের সাবজেক্ট। এখানে কেউ যদি বলো স্যার দ্য পার্সন ইজ ভেরি মাই ডিয়ার কাইন্ড অফ, তাহলে এই যে তখন পার্সনটা আর দিতে পারবে না, সেজন্য আমরা কি করলাম, হি ইজ ভেরি, হি ইজ ভেরি, তাহলে তিনি হলেন, এই যে ইজটা স্যার কি ভার্ব, হি ইজ ভেরি খুব, এই যে খুব, খুবের জন্য দিলাম ভেরি, ভেরি কেমন, ওই যে মাই ডিয়ার, এই যে মাই ডিয়ার, তাই না, মাই ডিয়ারটাকে কি দিলাম আমরা, যেহেতু ওই মাই ডিয়ার টাইপ ওটাকে যেহেতু বাংলাতে ওই বানান করে লিখেছে, সেই জন্য আমরা ভেবে নেব এটা স্পেশাল একটা ওয়ার্ড, সেই জন্য আমরা আর চেঞ্জ করলাম না, এটাকে স্যার আমরা কোটেশনের মধ্যে রেখে দিলাম মাই ডিয়ার কাইন্ড অফ, এই যে ধরনের, তাহলে কাইন্ড অফ ধরনের, এই যে মানুষ, তাহলে হচ্ছে পার্সন। তাহলে এখানে স্যার দেখো সাবজেক্টটাও কি ছিল স্যার, সাবজেক্টটাও স্যার এখানে এমপ্লয়েড ছিল, ভার্বটাও স্যার এমপ্লয়েড ছিল। তাহলে হি ইজ ভেরি, হি ইজ ভেরি মাই ডিয়ার কাইন্ড অফ পার্সন, এখানে ছিল না বলা যাবে না, কারণ ওটা ছাড়া তো সাবজেক্ট সেন্টেন্স হয় না। তাহলে স্যার সাবজেক্ট তো ছিলই, শুধু এটা কিসের আন্ডারস্টুড ফর্মে ছিল, বা স্যার আমাদেরকে বুঝে নিতে হচ্ছিল। কেমন, ক্লিয়ার? চলো চলো নেক্সট দেখো, বলেন আদিত্য, আদিত্য তুমি আমার চোখ, বুঝলে, চোখ যা করে তোমায় তাই করতে হবে। ওকে, তাহলে এই যে বলেন, তাহলে কে বলছেন, কে বলছেন, এখানে কে বলছেন, তিনিই বলছেন, তিনিই বলছেন, আদিত্য আলাদা, তিনি বলছেন আদিত্য তুমি, তাহলে এই যে তিনি বলেন, তাহলে এখানে তিনি কি স্যার, তিনি দেখো এখানে কি আছে, তিনিটা স্যার আমাদের এমপ্লয়ার আছে, এখানে কি স্যার সাবজেক্ট একটা, এই যে বলেন এটা কি স্যার ভার্ব, তাহলে তিনি বলেন কমা আদিত্য কমা, এই যে দেখো তুমি আমার চোখ, তুমি আমার চোখ, তাহলে তুমি স্যার সাবজেক্ট, হলে, এই যে হলে, হলেটা কি স্যার ভার্ব, তুমি হলে আমার চোখ, তুমি হলে আমার চোখ অবজেক্ট। ওকে, তুমি হলে আমার চোখ, দেখো বুঝতে পেরেছো, ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো এবার দেখো, তাহলে কি হবে স্যার, এই যে তিনি বলেন, কোন টেন্স করব স্যার, কোন টেন্স করব, আমি প্রেজেন্ট টেন্সেই করব স্যার, সিম্পল প্রেজেন্ট টেন্সেই করব। আচ্ছা এখানে কি কিছু একটা পেজ মিসিং গেছে, একটা মিনিট, হ্যাঁ, মাই ডিয়ার ধরনের, সবার সঙ্গে হেসে কাঁধে হাত রেখে কথা বলেন, আদিকে বিশেষ পছন্দ করেন। আচ্ছা এখানে একটা বাক্য মিসিং আছে বুঝলে, এই যে পেন দেয়নি এটা, সবার সঙ্গে, সবার সঙ্গে হেসে কাঁধে হাত রেখে কথা বলেন, আদিকে বিশেষ পছন্দ করেন। ওকে, এটা একটু মিসিং আছে। ওকে, আমরা একটু লিখে নেব, চাপ নেই, সবার সঙ্গে হেসে কথা বলেন, আদিকে
বিশেষ পছন্দ করেন, আদিকে বিশেষ পছন্দ করেন। ওকে, এটা মিস করে গেছে কোনো কারণে। সবার সঙ্গে হেসে, আচ্ছা, হেসে কাঁধে হাত রেখে কি যে হলো এটা, কালকে বোর্ডটা আপডেট হয়ে যাওয়ার পরে চাপ হয়ে গেছে। যাই হোক, এটা মুছে দিই, কেন হবে না। সবার সঙ্গে হেসে কাঁধে হাত রেখে কথা বলেন। এটা একটা সেন্টেন্স ছিল। আর একটা ছিল আদিকে বিশেষ পছন্দ করেন, আদিকে বিশেষ পছন্দ করেন। ওকে, এই দুটো বাক্য ছিল আমাদের, তাই না? চলো দেখো কি বলছে। বলছে সবার সঙ্গে হেসে কাঁধে হাত রেখে কথা বলেন, তাই না? এই যে কথা বলেন, তাহলে কে বলেন? স্যার এখানেও দেখো সাবজেক্ট কি আছে স্যার, এখানেও স্যার সাবজেক্ট কি আছে? সাবজেক্ট স্যার মিসিং আছে। কি যদি দেখি, তাহলে সাবজেক্টটা কি আছে স্যার? মিসিং আছে। যেমন দেখো, তাহলে তিনি, তিনি স্যার কি? সাবজেক্ট। তাহলে তিনি, এই যে সবার সঙ্গে হেসে কথা বলেন, এই যে কথা বলেন, কথা বলেন, এটা কি স্যার? ভার্ব। তাহলে তিনি কথা বলেন, কথা বলেন কিভাবে? হেসে। কার সাথে? সবার সঙ্গে, সবার সঙ্গে। তাহলে সবার সঙ্গেটা কি স্যার? অবজেক্ট। কথা বলেন কিভাবে? কথা বলেন হেসে কথা বলেন, তাহলে এটা কি স্যার? ম্যানার। কিভাবে কথা বলছেন? হেসে কথা বলেন। আর কিভাবে কথা বলেন? এই যে কাঁধে হাত রেখে, কাঁধে হাত রেখে। তাহলে তিনি কথা বলেন হেসে সবার সঙ্গে কাঁধে হাত রেখে, তাই না? তাহলে করো। তাহলে হি টক্স, এই যে তিনি কথা বলেন, এই যে তিনি, হিটা হিটা সাবজেক্ট, টক্সটা কি স্যার? এই যে টক্সটা কি স্যার আমাদের? বলো, ভার্ব। সিম্পল প্রেজেন্ট টেন্স। তিনি কথা বলেন কার সাথে? সবার সাথে। হি টক্স এভরিওয়ান, তিনি সবার সাথে কথা বলেন। হি টক্স এভরিওয়ান, কি করে? হেসে। তাহলে কি করব? উইথ স্মাইল। হি টক্স এভরিওয়ান, হি টক্স এভরিওয়ান উইথ স্মাইল। হি টক্স এভরিওয়ান উইথ স্মাইল, মানে কিভাবে কথা বলেন? হেসে কথা বলেন। হি টক্স এভরিওয়ান, সবার সাথে কথা বলেন, সবার সাথে, এটা স্যার অবজেক্ট। এই যে উইথ স্মাইল, হেসে, উইথ স্মাইল, হেসে। তারপর কি বলছে? কাঁধে হাত রেখে, কাঁধে হাত রেখে। তাহলে কি হবে? কমা দিয়ে এটা যেহেতু দেখো ফ্রেজ একটা রয়েছে, তাহলে আমরা বসিয়ে দেবো, তাই না? প্লেসিং হিজ হ্যান্ডস, প্লেসিং হিজ হ্যান্ডস on their
শোল্ডার, প্লেসিং হিজ হ্যান্ডস অন দেয়ার শোল্ডার, তাদের কাঁধে হাত রেখে কথা বলেন। দেখো, প্লেসিং হিজ হ্যান্ডস, হ্যান্ডস করো না, একটা হাত যেহেতু হবে, হাত আছে, হ্যান্ড করো। প্লেসিং হিজ হ্যান্ড অন দেয়ার শোল্ডার্স, তাদের কাঁধে হাত রেখে কথা বলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার এটা কি ছিল? এটা স্যার একটা ফ্রেজ ছিল, এটাকে আমরা এই যে আলাদা করে দিলাম, প্লেসিং হিজ হ্যান্ড অন দেয়ার শোল্ডার। এটাও স্যার কি একটা আমাদের বলো ফ্রেজ। তাহলে এই পুরো প্যাসেজটাতে দেখছো যে সাবজেক্ট ভার্ব এগুলো একটু আমাদের কমপ্লিকেটেড বা একটু স্যার আমাদের বুঝে নিতে হচ্ছে। তাই এগুলো সহজ, কিন্তু এগুলো কঠিন কিছু নয়, এগুলো প্র্যাকটিস করলেই পেরে যাবে। দেখো, আদিকে বিশেষ পছন্দ করেন, দেখো এখানেও সাবজেক্ট নেই, কিন্তু সাবজেক্ট ছাড়া তো ভার্ব সেন্টেন্স হয় না স্যার, সাবজেক্ট আমাদেরকে দিতেই হবে, তাই না? সাবজেক্ট আমাদেরকে স্যার দিতেই হবে। চলো করো। তাহলে এই যে সাবজেক্ট কে স্যার? এখানে সাবজেক্ট তো নেই বললেন, তাহলে স্যার তিনি পছন্দ করেন, তার মানে ভার্ব, তিনিটা স্যার সাবজেক্ট, কাকে পছন্দ করেন? আদিকে, তাহলে স্যার অবজেক্ট। দেখো, তাহলে তিনি পছন্দ করেন আদিকে, বিশেষ হয়তো বিশেষ স্যার আমাদের একটা কি অ্যাডভার্বিয়াল, চাপ নেই। ওকে, চলো তাহলে কি করব? হি ইজ, মানে হি ইজ, এই যে পছন্দ করেন, তাহলে হি ইজ স্পেশালি ফন্ড অফ আদি। তিনি স্পেশালি ফন্ড অফ মানে বিশেষ করে কি করেন? ফন্ড অফ মানে ভালোবাসেন, কাকে? আদিকে। ওকে, আচ্ছা, অনেকে বলবে স্যার এটা করব না, অন্যভাবে করব, করা যাবে? হ্যাঁ করা যাবে, এভাবে করতে পারো। হি লাইকস, এই যে পছন্দ করেন, তাহলে হি লাইকস আদি ভেরি মাচ, এভাবে করতে পারো। হি লাইকস আদি ভেরি মাচ, তিনি আদিকে কি করেন? বিশেষ পছন্দ করেন, মানে খুব ভালোবাসেন। হি লাইকস আদি ভেরি মাচ, এটাও করতে পারো, এটাও করা যাবে, প্রবলেম নেই। ক্লিয়ার? এটাও করা যাবে আমাদের, আদিকে বিশেষ পছন্দ করেন। তাহলে এই যে আমরা কি দেখলাম স্যার? আসলে যেখানে দেখলাম যে স্যার সাবজেক্টটা আমাদের মিসিং থাকছে, ভার্বটা স্যার আমাদের অনেক সময় মিসিং থাকছে, আবার অনেক ক্ষেত্রে দুটোই স্যার মিসিং থাকছে, তাই না? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে। এবার আমরা এটাই আসবো যেটা আমরা সেদিনকে তখন করছিলাম। বলছে তিনি বলেন আদিত্য, তুমি স্যার সাবজেক্ট, তুমি আমার চোখ। তাহলে করো, এটাকে যদি করি, তাহলে তিনি বলেন, তাহলে কি হবে? হি সেইজ, কমা আদিত্য, কমা এই যে তুমি হলে আমার চোখ, তাই না? তাহলে এখানে কি দেখলাম? হিটা স্যার সাবজেক্ট, সেইজটা কি স্যার ভার্ব। তাহলে তিনি বলেন, সিম্পল প্রেজেন্ট টেন্স, হি সেইজ, কি বলেন? আদিত্য, কমা তুমি আমার চোখ, তুমি হলে আমার চোখ, তাহলে কি হবে? ইউ আর মাই আইজ, ইউ আর মাই আইজ, এই যে ইউটা স্যার সাবজেক্ট, আরটা স্যার ভার্ব, মাই আইজ আমার চোখ অবজেক্ট। দেখো, ইউ আর মাই আইজ। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে বলছে বুঝলে, ও তো শুধু এখানে শর্টকাটে দিয়ে দিল, তাহলে আমরা কি দেবো স্যার? এখানে আমরা দেবো শুধু, অনেকে বলবে স্যার আন্ডারস্ট্যান্ড দিয়ে কোশ্চেন মার্ক দেবো, আমরা এটা দেবো না। এখানে আমাদের কি করতে হবে স্যার? পুরো ফর্ম, তুমি বুঝলে মানে ব্যাপারটা স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস কি স্যার মানে আমাদের কি রয়েছে বলো?
আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, মানে ইন্টারোগেটিভ সেন্স রয়েছে, আমাদের ইন্টারোগেশন করে জিজ্ঞেস করছে, আমাদের ইন্টারোগেট করছে, তাহলে কি করব স্যার? ইন্টারোগেট যদি করে তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কি স্যার আমাদের কি আছে? এই যে ইউটা কি স্যার আমাদের ইমপ্লয়েড রয়েছে, ইউটা কি স্যার ইমপ্লয়েড রয়েছে, যে তুমি কি বুঝলে? ইউটা স্যার দেখো এখানে সাবজেক্ট, ইউটা কি স্যার এখানে সাবজেক্ট, এখানে স্যার অমিট আছে। এই যে বুঝলের মধ্যে কি স্যার শুধুমাত্র এই যে আন্ডারস্ট্যান্ড কথাটা মানে ভার্ভ কথাটা আছে, তাই না? ইউটা স্যার এখানে ইমপ্লয়েড আছে, এতে স্যার শুধু ভার্ভ, তাহলে ইউটা নিয়ে আসলাম। আচ্ছা, যদি ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক আছে যেহেতু, স্যার আমাদের ইন্টারোগেট করার জন্য কি নিয়ে আসতে হবে স্যার? হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। তো শুধু মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তা স্যার সিম্পল প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব কে নিয়ে আসি স্যার? আমরা ডুকে ধার করি, কোনো থাকে না, তো সেটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, তাই না? তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝলে? বলতে পারলাম? আচ্ছা, নেক্সট দেখো, চোখ যা করে, চোখ যা করে, এই যে চোখ সাবজেক্ট, যা করাটা আলাদা, করে ভার্ব, তোমায় তাই করতে হবে, তাহলে তোমায় করতে হবে ভার্ব, তাহলে যে তোমায় তাহলে সাবজেক্ট, তোমায় করতে হবে তাই স্যার কি অবজেক্ট। দেখো তাহলে চোখ করে যা, মানে যা চোখ করে, যা চোখ করে তোমাকে করতে হবে তাই। ওকে, ক্লিয়ার? দেখো কি করব? চোখ যা করে, চোখ যা করে, তাহলে কি করব? whatever the eyes do, তাহলে এই যে যা করে তাহলে কি দিলাম? whatever, whatever চোখ, চোখের জন্য কি দিলাম? দ্য আইজ, দ্য আইজ মানে প্লুরাল, তাহলে যে করে তাহলে কি হয়ে যাবে স্যার? ডু, এটা কি স্যার আমাদের মেন ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা কি স্যার সাবজেক্ট। এই যে হোয়াটএভার মানে যা, এটা স্যার আমাদের অ্যাডভার্বিয়ালস, তাহলে হোয়াটএভার দ্য আইজ ডু, মানে হোয়াটএভার দ্য আইজ ডু, চোখ যা করে, কমা কমা কি বলছে? তোমায় তাই করতে হবে, তোমায় তাই করতে হবে, তাহলে কি করব? ইউ, ইউ তোমাকে, আচ্ছা এটা আমরা করতে পারি ইউ মাস্ট ডু, তোমাকে তাই করতে হবে, তাহলে ইউ মাস্ট ডু বা ইউ হ্যাভ টু ডু, যেটা করতে পারি, ইউ হ্যাভ টু ডু, যেটা খুশি, ইউ মাস্ট ডু অর ইউ হ্যাভ টু ডু, কি হবে? এই যে তাই করতে হবে, ডু, দা সেম, কি করতে হবে? দা সেম, তাই করতে হবে, এখানে স্যার অবজেক্ট, এটা কি স্যার আমাদের ভার্ব, এটা কি ছিল স্যার আমাদের সাবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো তাহলে হোয়াট এভার দ্য আইজ ডু, চোখ যা করে, ইউ মাস্ট ডু দ্য সেম, তোমাকেও তাই করতে হবে, তোমাকেও তাই করতে হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? আমি জানি তুমি আমার কোম্পানির প্রতি লয়াল থাকবে, তুমি তোমার কোম্পানির প্রতি লয়াল থাকবে, তাই না? তাহলে আমি, আমি আমি সাবজেক্ট, জানি ভার্ব, তুমি সাবজেক্ট, লয়াল থাকবে ভার্ব, কোথায়? তোমার কোম্পানির প্রতি, তোমার কোম্পানির প্রতি অবজেক্ট। দেখো তাহলে আমি জানি তুমি থাকবে, তুমি লয়াল থাকবে তোমার কোম্পানির প্রতি, তাহলে করো। আমি জানি তাহলে কি হবে? আই নো, তুমি তোমার কোম্পানির প্রতি লয়াল থাকবে, তাহলে আই নো ইউ, এই যে তুমি লয়াল থাকবে, তাহলে কি হবে? ইউ উইল, থাকবে মানে ফিউচারের কথা বলছে, কি বলছে স্যার? ফিউচারের কথা বলছে, তাই না? তাহলে ইউ উইল রিমেন লয়াল, তাহলে আই নো আমি জানি, সাবজেক্ট ভার্ব, ইউ সাবজেক্ট, উইল রিমেন লয়াল, উইল রিমেন লয়াল, এই যে লয়াল থাকবে, এটা কি স্যার ভার্ব পার্সন, উইল রিমেন লয়াল, লয়াল থাকবে কি?
তোমার কোম্পানির প্রতি, তোমার কোম্পানির প্রতি, তাহলে কি হবে? টু ইয়োর, টু ইয়োর, টু ইয়োর কোম্পানি, তোমার কোম্পানির প্রতি, টু ইয়োর কোম্পানি, টু ইয়োর কোম্পানি। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? টু ইয়োর কোম্পানি, তাহলে আই নো ইউ উইল রিমেইন লয়াল টু ইয়োর কোম্পানি। ওকে, এটা সহজ ছিল। এই বাক্যটা কি ছিল স্যার? সহজ ছিল, তাই না? চলো, দ্যাটস অল। এই ছিল তোমাদের আজকের ট্রান্সলেশনটা। আশা করি বুঝতে পেরেছো, মজাও পেয়েছো। খুব সিম্পল সিম্পল টেন্সেই করলাম, কিন্তু স্যার কিছু কিছু জায়গাতে টুইস্ট ছিল, নতুন নতুন কিছু শিখলাম। যদি তুমি সত্যি শিখে থাকো কমেন্ট বক্সে জানিয়ে যাও, স্যার কিছু কিছু শিখলাম। যেটা যেটা শিখলে সেটা শিখিয়ে কমেন্ট বক্সে বলে যাও। ক্লাসটাকে এনজয় করো, ইন্টারাক্টিভ হোক, তোমাদের ইন্টারাকশনগুলো আমি দেখি কমেন্ট বক্সে, যেন কমেন্টটা পড়ে যেন আমারও ভালো লাগে, যেন নেক্সট ভিডিওটা আনতে আমি যেন একটু মোটিভেটেড হই। ওকে, ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। তোমরা খুব কম শেয়ার করছো, রিচটা একটু বাড়াতে হবে, ভিডিওর রিচটা একটু বাড়াতে হবে। আর সেক্ষেত্রে তোমরাই আমাকে হেল্প করতে পারবে, অন্য কেউ পারবে না। ওকে, চলো। যদি মনে করো স্যার এই যে আমি লিখবো নিজে, এটা আপনি চেক করে দেবেন, হ্যাঁ চেক করে দেবো। ভিডিওটাকে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। একটা স্ক্রিনশট নিয়ে নিলে দেখতে পাবে যেখানে তোমার খাতা কি করে চেক করাবে ফ্রিতে, তার ডিসকাশন তোমার এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। ওকে, চলো। তুমি মনে করো স্যার পিডিএফগুলো কোথায় পাবো? এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এটা স্যার অ্যাপ ডাউনলোডের লিঙ্ক। কেমন? তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও। যদি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো পাওয়ার জন্য, টেলিগ্রাম চ্যানেল বা নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাকে এখানে থাকতে হবে। ওকে, চলো। আজকে আমরা ক্লাস করছি স্যার, যে লাস্ট উইকে যেটা আমাদের ক্লাস পেন্ডিং ছিল সেই ক্লাসটা আজকে আমরা করছি। কেমন? এখন সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস করলাম, আমরা দুপুর 2টি রিপোর্ট রাইটিং ক্লাস করবো, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস করব। আমাদের সাধারণত বুধবার ক্লাস থাকে না, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার টানা এই 3 দিন ক্লাস চলে। 3টে করে ক্লাস হয়, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে, ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে। একটা ক্লাস মিস গেছিলো বলে সেই ক্লাসটা আজকে আমি তোমাদের ওয়েডনেসডেতে করিয়ে দিলাম। কেমন? চলো, টেক কেয়ার, টাটা।